নূর 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 আজি নূর এসেছে মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে নূর 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 আজি নূর এসেছে মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরেরি মালা মা আমিনার কোলে আজি কামলিওয়ালা আয় আয় কে দেখবি নূরেরি পুতুল মা আমিনার কোলে আজি গোলাপেরি ফুল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله أما بعد উপরে কি ত্রিভুবন আছে ত্রিভুবন আছে তো আপনারা তো নিয়ত করেই লেগেছেন যে পানি হোক হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين وجنة للكافرين أو كما قال عليه السلام সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম হুজুরগণ সম্মুখে বসে আছেন মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপু ভাইরা পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিত স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা আল্লাহ শুকরিয়া আদায় করছি প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম জানিয়ে পরিস্থিতির উপরে যতটুকু সম্ভব কিছু কথা আলোচনা করে দোয়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাবু আমরা কোরআনের সব হুকুম হয়তো মানতে পারি না, কোরআনের সব বিধান হয়তো আমরা মানতে পারি না, তবে বিশ্বাসটা করি কোরআনের প্রত্যেকটা উক্তি সত্য। কথা বলেন ঠিক না ভুল? তাই সুসংবাদ হোক আর দুঃসংবাদ হোক, আর সেগুলো আমাদের পক্ষে আসুক আর বিপক্ষে যাক, বিশ্বাসটা করি কোরআন শুধু সত্য বললে অসম্পূর্ণ বলা হবে, সত্য এবং সন্দেহ মুক্ত। একটু বললেন না সুবহানাল্লাহ? আচ্ছা, বৃষ্টির জন্য কি আপনাদের মন খারাপ হয়ে যাচ্ছে নাকি? মানে ইসরায়েলের মোকাবেলায় ফিলিস্তিনি সৈন্যদের যে অবস্থা ছিল তার তুলনায় এ সভা শ্রোতাদের কি আরো বেশি অবস্থা খারাপ নাকি তা কি জানি। আচ্ছা, বৃষ্টির কারণে যদি অসন্তুষ্ট হন বা মন খারাপ হয়, আমি একটু তাকবীর দিচ্ছি, তাকবীরের আওয়াজ আসতে হবে। আর যদি মনে হয় যত সময় বসতে পারবো তত সময় বসবো, তাহলে একটু তাকবীরের আওয়াজ জোর দেন দিন, নারে তাকবীর। এ তো বন্যা হলেও উঠবেন না, নারে তাকবীর। লক্ষণকাঠি মেঠোপাড়ার মহান ইসালের সওয়াব, লক্ষণকাঠি মেঠোপাড়ার মহান ইসালের সওয়াব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।
একটু খেয়াল করেন, কোরআনের সব বাণী, সব উক্তি, সেটা আমরা মানতে পারি না পারি, সত্য এবং সন্দেহ মুক্ত, এটা বিশ্বাস করি না করি না করি তো আমি একদম পুরো আনরেডি অবস্থায়, পুরো অগোছালো অবস্থায় আমি কোরআনের ছোট্ট একটি সূরা পড়েছি। সূরাটার নাম সূরা আসর। আল্লাহ বললেন, সময়ের কসম, মনুষ্য জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত। সেম অনুবাদটাই বললাম, সময়ের কসম, মনুষ্য জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত, চারটে গুণের মানুষ ব্যতীত। একটু সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মনুষ্য জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু চারটে গুণের মানুষ ব্যতীত। খুব সংক্ষেপে ছোট করেই বলছি। এক নম্বরে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার ওরা ক্ষতির বাইরে। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমলকারী ওরা ক্ষতির বাইরে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে এরা ক্ষতির বাইরে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণকারী এরা ক্ষতির বাইরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ঠান্ডা মাথায় ভেবে বলবেন। আল্লাহ যে বললেন যে চারটে গুণের মানুষ ক্ষতিগ্রস্ত নন, আগেই বলেছি যে কোরআনের প্রত্যেকটা উক্তি সত্য এবং সন্দেহ মুক্ত, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা অন্তর থেকে মানি। কিন্তু যে চারটে গুণের মানুষ ক্ষতি থেকে মুক্ত, যে চারটে গুণের কথা আল্লাহ বললেন, যারা ঈমানদার ওরা ক্ষতিগ্রস্ত নন, যারা আমলওয়ালা, ভালো আমলওয়ালা ওরা ক্ষতিগ্রস্ত নন, যারা হকপন্থী ওরা ক্ষতিগ্রস্ত নন, যারা ধৈর্যশীল ওরা ক্ষতিগ্রস্ত নন। আল্লাহ সময়ের কসম করে যাদেরকে ক্ষতিগ্রস্ত নন বললেন, বাস্তবে এই চোখে এই দুনিয়াতেই তো দেখি এই চারটে গুণের মানুষেরাই তো বেশি বিপদে। ভুল বুঝবেন না জানেন, হয়তো আবার কেউ বলবেন যে আব্দুল মুঈদ কোরআনের ভুল ধরেছে। এই চারটে গুণ যাদের ভিতরে, যারা ঈমানদার, যারা নেক আমলকারী, যারা হকপন্থী, যারা ধৈর্যশীল, এদেরই দুনিয়ায় বিপদ বেশি না? একটু কথা বলে না, এদেরই দুনিয়ায় তো বিপদ বেশি। আরেকটু ছাড়িয়ে বলি, আরেকটু ছাড়িয়ে বলি, আল্লাহ কোরআনে বললেন, অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল, হকের আগমনে বাতিল দূর হবে। অর্থাৎ যখন সত্য আসবে তখন মিথ্যা দূর হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। আব্বাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন হক প্রচার করে বাতিলকে দূর করার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, এই দুনিয়া যাদেরই কথা বলি না কেন, সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, ইমাম মুস্তাহিদ, ইমাম কিংবা স্টেজের বক্তা, আমির সাহেব, নাজিম সাহেব কিংবা ফকির সাহেব, পীর সাহেব, যাদের কথাই বলি না কেন, নবী রাসূলদের মতো হক প্রচারক তো আর কেউ ছিলেন না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন হক প্রচার করার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, হক আসলে বাতিল দূর হবে, অন্ধকার আসলে, আলো আসলে অন্ধকার দূর হবে। কিন্তু প্রত্যেকটি জামানায় দেখেছি, অর্থাৎ দেখেছি মানে প্রত্যেকটি জামানার খবর নিয়েছি, প্রত্যেকটি জামানায় বাতিল আগে হককে কোণঠাসা করেছিল। অন্ধকার আগে আলোকে কোণঠাসা করেছিল। কথা ঠিক না ভুল?
অন্ধকার আলোকে তাড়িয়েছিল, বাতিল আলোকে তাড়া করেছিল। কিন্তু আল্লাহর কোরআন তো সত্য, আল্লাহর ওয়াদা তো সত্য, আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য। প্রথম অবস্থায় বাতিল হককে কোণঠাসা করার চেষ্টা করলেও শেষ পরিণামে হক জিন্দা, বাতিল কোণঠাসা। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। চলেন, চারটে গুণের মানুষ যারা আল্লাহ বললেন এরা ক্ষতিগ্রস্ত না, কিন্তু বাস্তবে এই দুনিয়ায় যেটা দেখি এই গুণগুলো যাদের ভিতরে, তারাই সমাজে যেন কোণঠাসা বলি আর লাঞ্ছনা বঞ্চনার পাত্র বলি, আর তারাই সমাজে সব থেকে বেশি পরীক্ষার মুখোমুখি বলি। এই চার গুণের মানুষ। আর এর বাইরে যারা, তারা দেখেন মাথা উঁচু করে দাপটে রাজত্ব চালাচ্ছে। যারা ইমানদার না, ইমানদারের উল্টো যারা, যারা সৎকর্মশীল না অর্থাৎ যারা বদ কাজে যুক্ত, যারা হকপন্থী না অর্থাৎ যারা বাতিলপন্থী, যারা ধৈর্যশীল না অর্থাৎ ধরে নিতে পারি যারা উগ্রপন্থী বা অধৈর্যশীল, এই মানুষগুলোরই বলো রাজত্ব চলছে বিশ্ব জুড়ে। আর আল্লাহ যে গুণগুলোর ব্যাপারে বললেন যে এরা ক্ষতিগ্রস্ত না, সারা দুনিয়া জুড়ে এরাই কিন্তু কোণঠাসা হচ্ছে। তবে ইমানদার হিসাবে এ বিশ্বাস অন্তরে জায়গা দিতে হবে, প্রথম অবস্থাটা ফাইনাল না, শেষ অবস্থাটাই কিন্তু ফাইনাল। আপনি নিচে কেন? এদিকে উপরে আসেন, উপরে আসেন। আবাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আপনি আগে চলুন। আমি দৃষ্টান্ত দিলে অনেক দিতে পারবো বাবা। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হক প্রচার করতে লাগলেন, ইসলাম প্রচার করতে লাগলেন, আল্লাহর মনোনীত দ্বীন প্রচার করতে লাগলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম সমাজের মানুষ দিগকে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের দিকে আহ্বান করতে লাগলেন। অপরদিকে আল্লাহর নবী হুদের বিরোধী ওই জামানার প্রভাবশালী বাদশা নাম তার সাদ্দাত পাল্টা প্রচার চালানো, সমাজকে বোঝাতে লাগলো, সমাজে প্রচার করলো হুদ আলাইহিস সালামের যদি কথা মেনে নেওয়া হয়, হুদ নবীর পক্ষে যদি যাওয়া হয়, তোমরা যদি হুদ নবীর কথায় যাও, হুদ নবীর কথা যদি মানো, হুদ নবীর দেখানো রাস্তায় যদি চলো, তাহলে হুদ নবী যেটা বলছেন পুরস্কারের কথা, ওটা পাওয়া যাবে মরণের পর। তাও পাওয়া যাবে কিনা ঠিক নেই, নাউজুবিল্লাহ। আর সাদ্দাদের প্রচার কি? সাদ্দাত হকের পক্ষে না বাতিলের পক্ষে? একটু কথা বলেন। বাতিলের পক্ষে। হুদ নবীর দিকে লোক বেশি ছিলেন না সাদ্দাদের দিকে? সাদ্দাদের দিকে না? নবী বলো, নবী পীর সাহেব না, ইমাম সাহেব না, আলেম মাওলানা না। কেন হুদ নবীর দিকে লোক কম? কেন? কেন না আমরা আজও জানি বাকি খরিদ্দার বেশি না নগদ খরিদ্দার বেশি? কেডা বলেছ বাকি? নগদ খরিদ্দার বেশি। আমি যদি বলি আমার একবেলা কাজ করে দেবেন 500 টাকা দেবো, তবে 2035 সালে 500, আর যদি বলি 500 না 350 দেবো, তবে সকালে কাজ করলে বিকালে দেবো। আমরা কোন খরিদ্দার? নগদে 350 না বাকিতে 2035 সালে টাকা নেব? নগদ 350 না, আরো 10 টাকা কম হলো আজকেই দিতে হবে। আবার যারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, নবী হুদ আলাইহিস সালামের প্রচার, ইসলামটাকে মেনে নাও, আল্লাহ এক এটা মেনে নাও, আমি আল্লাহর নবী এটা মেনে নাও, তাহলে পরকালে জান্নাত পাবে। হকের পক্ষে হুদ নবীর পক্ষে লোক সংখ্যা কম, মনে রেখে দিন। অপরদিকে বাতিলের নেতৃত্ব দিচ্ছে সাদ্দাত, তার অফার আমার দলে আসলে, আমার কথা শুনলে, আমার সঙ্গ দিলে নগদে জান্নাত।
বাকি চলবে না, নগদ জান্নাত। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, সাদ্দাত লুটপাট করে পরের হক নষ্ট করে, এমনকি নারীদের, অসহায় মা বোনেদের হাতের কানের নাকের গলার এগুলোকেও লোক দিয়ে ছিনিয়ে নিয়ে বানালো নকল জান্নাত। শেষ পরিণাম অন্যদেরকে দেওয়া তো দূরের কথা, নিজেরই যাওয়া হলো না। এমন জোর আল্লাহ একটা আমফান পাঠালেন, একটা ঝড় পাঠালেন, সাদ্দাদের নকল জান্নাত উড়ে গেল। এমনকি যে জায়গায় জান্নাত তৈরি করেছিল সাদ্দাদ, ওই জায়গার কোনো নিশানাই থাকলো না। আল্লাহর কোরআন সত্য, হক জিন্দা, বাতিল ধ্বংস। তবে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। ফেরাউন মুসা নবী তাড়া করেছে, ফেরাউন বাতিল, মুসা নবী হক। আল্লাহ বলেছেন হক পন্থীরা ক্ষতিগ্রস্ত না, বাতিল পন্থীরা ক্ষতিগ্রস্ত। কিন্তু প্রথম অবস্থায় বাতিল হকে তাড়াবে, একটু সহ্য করতে হবে। কিছু বোঝা যাচ্ছে নাকি? সামনে এসব কথা লক্ষণ কাটির লোকের কাছে নতুন না বলা, আমি শুধু কয়েক মিনিট কিছু বলবো, অগোছালো আনরেডি অবস্থায় যা বলছি সময়ের সাথে কিছুটা মেলবে মনে হয়। সামনে নদী, পিছনে শত্রু। ফেরাউন মনে করলে এক দেখা দেখবো। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, ওয়াতাওয়াসাউ বিল হক। এদিকে আরেকটা বলেছি, অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল। মূল কথা একই। আল্লাহ নদীর পানি দুই সাইডে দাঁড় করিয়ে দিলেন, হক বাঁচিয়ে দিলেন। আর সেই পথেই তো ফেরাউন ও তার সঙ্গীরা হাবুডুবু খেয়ে মরল, বাতিল ধ্বংস হলো। কথা বলেন না বাবা। আব্বা জান বারা মনে কি দিন কথা পারবো না আমি, এটাই বিশ্বাস করি। বিশ্বাসের মজবুতির জন্য দুটো দৃষ্টান্ত দিয়েছি। মূল কথা হলো আল্লাহর কোরআন সত্য। মহান আল্লাহ বললেন মনুষ্য জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু না না, ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহ বলছি ওরা কখনোই ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার। ও বাবাজিরা বারা মনে রাখুন, যদি মনে করি আল্লাহর ঘোষণা অনুযায়ী ক্ষতির হাত থেকে আমি আমাকে বাঁচাবো, তাহলে এক নম্বরে আমাকে এই গুণটা অর্জন করতে হবে। গুণটা হলো আমাকে ঈমানদার হতে হবে। ঈমানদারকে না না না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা মুখে যারা বলে তারা ঈমানদার না। বরং মনে রাখুন হাদিস শরীফের অন্য জায়গায় পাওয়া যায়, ইকরারুর বিল লিসানি ওয়া তাসদীকু বিল জিনান ওয়া আমালু বিআরকান, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে এই তিনটে গুণ থাকবে। অর্থাৎ যে ব্যক্তি ইকরারুর বিল লিসান, জবানে স্বীকার করবেন আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী। দ্বিতীয় নম্বরে ওয়া তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে ওই কথাটাই বিশ্বাস করবেন। ও আমালু বিআরকান, এবং কাজে পরিণত করবেন। যে ব্যক্তিটা আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী এই কথা মুখে বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, আর এই কথার উপরে কাজ করবেন, এই তিনের সমন্বয়ে একজন মানুষের ঈমান পাকবে। কথা ঠিক না বলবো? আচ্ছা, আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী, আমাদের এই দাবিটা মুখের না অন্তরের? একটু কথা বলেন বাবা। প্রশ্নটা কঠিন বলো বিরাট না? মুখের না অন্তরের? আচ্ছা, মুখের না অন্তরের এর বোঝার একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা বলেন দিন? এক নাম্বার গুণ, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হতে চাইলে এক নাম্বার গুণ অর্জন করতে হবে, ঈমানদার হতে হবে। তো ঈমানদার সেই ব্যক্তি যে ব্যক্তি মুখে বলে আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, অন্তরে এই কথাটাই বিশ্বাস করে আর এই কথার উপরে সে নিজেকে কায়েম রাখে। এখন আমি যে বলছি আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী, এটা মুখের না অন্তরের? প্রমাণ দেবে কিসে?
ওরে আল্লাহ কাজে কাজে কিসে প্রমাণ দেবে? এটা একটা মোমবাতি, এটা একটা মোমবাতি। মোমবাতিটা জ্বালিয়ে 5 বছর বয়সের একটা বাচ্চাকে আমি ডাকলাম, ডেকে বললাম, মনা এটা হাত দাও, তোমার 5টা চকলেট দেবো। কটা? আমার উপর কি পুরনো রাগটা আছে আপনাদের নাকি বলেন? বললাম মনা হাত দাও, 5টা চকলেট দেবো। আচ্ছা, আপনাদের গ্রামের কোন বাচ্চা আছে কি ক্লাস 1 কি 2 তে পড়ে, 5-6 বছর বয়স, কেউ 5টা চকলেটের জন্য মোমবাতিটা হাত দেবে? আছে কেউ? নেই। ওর যদি বলা হয় 5টা চকলেট আর সঙ্গে 2টো চিপস দেবো, ওর যদি বলা হয় সঙ্গে আরো 50 টাকা দেবো, হাত দেবে বলে মনে হয়? দেবে না। কেন দেবে না? ওরে জিজ্ঞাসা করুন, মানে তুই কেন হাত দিবি না? ও বলবে এটা আগুন। এটা মানে এটা কিন্তু কর্ডলেস। আমি এটা কিছুক্ষণের জন্য বলেছি এটা মোমবাতি ধরে নেন। তুই কেন হাত দিবি না? মানা বলে এটা আগুন। তা আগুন তাই কি? হাত দিলে চকলেট পাওয়া যাবে, চিপস পাওয়া যাবে, 50 টাকাও পাওয়া যাবে, হাত দিবি না কেন? না, হাত দিলে পুড়ে যাবে। আচ্ছা, হাত দিলে যে পুড়ে যাবে এটা ওর মুখের কথা না অন্তরের বিশ্বাস? অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাস বুঝলেন কি করে? ওটা যদি ওর অন্তরে জায়গা না পেত, ওই বিশ্বাসটাও হাত দিত। ওর অন্তর বলছে হাত দিস নে পুড়ে যাবি, তুই হাত দিস নে পুড়ে যাবি। ও যে হাত দেয়নি, এর দ্বারা প্রমাণ হলো ওটা আগুন, হাত দিলে পুড়ে যাবে। এটা মুখের কথা না, ওটা ওর অন্তরের কথা। প্রমাণটা কিসের? কাজের। কাজটা কি? ও হাত দেয়নি। আল্লাহ এক। এটা যদি মুখের না হয়ে অন্তরের কথা হয়, আল্লাহ আমার মালিক, এটা মুখের কথা না হয়ে যদি অন্তরের কথা হয়, তাহলে আল্লাহ মালিক হলে আমি তার গোলাম। ভুল বলছি নাকি? আল্লাহ মালিক হলে, যদি আল্লাহ মালিক এটা অন্তরের কথা হয়, তাহলে এটাই তো দাঁড়ালো আমি গোলাম। তাহলে আমি যে নিজেকে গোলাম বলে স্বীকার করলাম, এটা মুখে না অন্তরে? প্রমাণ দেবে কাজে। গোলাম চলবে মালিকের কথা মতো। ভুল হচ্ছে নাকি আমার? গোলাম চলবে মালিকের কথা মতো। আর যদি দেখা যায় মালিক বলেছেন ডাইনে যেতে, গোলাম যাচ্ছে ভাই, তাহলে বুঝতে হবে আল্লাহ মালিক কথাটা অন্তরের না মুখের। আর মুখের মানে লোকটার এখনো ঈমান কাঁচা। কথা ঠিক না ভুল বাবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথার মর্ম এটাই। এ কথা বললাম মানে আমি এটাই স্বীকার করলাম তিনি নেতা, আমি তার অনুসারী। কথাটা মুখের না অন্তরের? প্রমাণ দেবে কাজে। যদি অন্তরের হয় তাহলে নেতার নেতৃত্ব আমি মানবো, আর যদি নেতার নেতৃত্ব না মেনে চলি আমি ইচ্ছা মতো, তাহলে এটাই প্রমাণ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা বলেছি মুখে, অন্তরে নয়। যাক যাক আচ্ছা, আমি আর মিনিট 10 কথা বলছি, তারপরে দোয়া সবরেসানির দিকে এগিয়ে যাব। চলেন খুব সঠিক, খুব সংক্ষেপেই বলছি। তাহলে ঈমানদার সেই ব্যক্তি যে ব্যক্তি, আরো আছে কিন্তু ঈমানের শাখা, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি, এগুলো সবই মূল কথার মধ্যে ঢুকে আসে। তাই আমি সময়ের অভাবে আলাদা করে বলছি না। তাহলে 1 নম্বরে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া থেকে নিজেকে আলাদা করতে গেলে তাকে ঈমানদার হতে হবে। আব্বাজান বায়না মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়ামিলুস সালিহাত, ও বান্দা ও বান্দি, শুধু ঈমান শেষ কথা নয়, শুধু ঈমান এনেছি বললেই হবে না, শুধু ঈমান আনলেই হবে না। ঈমান আনার পর নেক আমল করবে যে, ধরে নিতে পারি ঈমান হলো গাছ, আমল হলো তার ফল।
ও বাবা জিরা মানা মনে রাখুন, ফলবিহীন গাছ অসম্পূর্ণ, আবার গাছবিহীন ফল হতেই পারে না। কত অমুসলমান আছেন দেখবেন, সভা শুনতে আসে, আসেন আসেন, কত অমুসলমান আছে দেখবেন ইফতার মজলিসে বসে, কত অমুসলমান আছে দেখবেন দাড়ি রেখেছেন, কত অমুসলমান আছে দেখেছেন দেখবেন ওরা ওই পাঞ্জাবি পরে, কত অমুসলমান আছে দেখবেন মাঝে মধ্যে সময় সুযোগে টুপি মাথাও দেয়, আর ভোটের সময় বেশি দেখা দেয়। কথা ঠিক না ভুল? এখন টুপি মাথায় দেওয়া বলি, মুখে দাড়ি রাখা বলি, আর পাঞ্জাবি পরা বলি, সভা শুনতে আসা বলি, আর ইফতার মজলিসে বসা বলি, এগুলো তো ফল। গাছই যদি না থাকে তাই ফল দাঁড়াবে কোন জায়গায়? অর্থাৎ ঈমান যদি না থাকে, এই কাজগুলো, এই ফলগুলো বলা যেতে পারে অকেজ বা অযৌক্তিক। চলেন, শুধু ঈমান এনেছি বলে শেষ না। কিছু মানুষ আছে লক্ষণ কাঠি গ্রাম বাদ দিয়ে, কিছু মানুষ আছে দেখবেন ওরা ওরা চায়ের দোকানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বলে নামাজ পড়ি না তাই ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না তাই ঈমান ঠিক আছে, রোজা রাখি না তাই ওই ইমাম সাহেবের থেকে আমার ঈমান পাকা, গান বাজনা শুনি তাই ও আমাদের হাজী সাহেবের থেকে আমার মন ভালো আছে। কিছু লোক আছে না, নেই আছে না, কিছু লোক আছে। আচ্ছা বাবা, কেউ যদি বলে জামা কাপড় পরি না তাই আমি ঠিক আছি, আমি ন্যাংটো না, আমি লুঙ্গি পায়জামা প্যান্ট পরিনি তাই আমি কিন্তু ন্যাংটো না। আচ্ছা জামা কাপড় পরি তার ন্যাংটো না তা কি? তার ন্যাংটো বললে খারাপ লাগলে উলঙ্গ বলতে হবে, উলঙ্গ। কেউ যদি বলে নামাজ পড়ি না তাই কি আমার ঈমান ঠিক আছে, লোকটার কথা তো এইরকমই হলো, এইরকমই হলো যে প্যান্ট পরিনি তাই কি আমি ঢেকে রেখেছি। কিছু লোক, এই বর্তমান সময়কার কথা বলছে, একদম বর্তমান, কিছু লোক চায়ের দোকানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বাঁ হাতে 4 কাপ আর ডান হাতে বিড়ি কিংবা সিগারেট, দৃষ্টিটা চায়ের দোকানে টিভির দিকে, ঠ্যাং নাচায় আর বলে নামাজ কেন পড়ি না জানো, হুজুরদের গুতুগুতি আগে ঠান্ডা হোক তারপরে আমি ভাববো নামাজ পড়বো কিনা। কেউ বলে এই জায়গায়, কেউ বলে এই জায়গায়, ওরা আগে ঠিক করুক কোন জায়গায় হাত বাঁধবো, তারপর নামাজ পড়া ধরবো। এই সুযোগে কিছু লোক বলা শুরু করেছে কার কথা শুনে নামাজ পড়বো, কার কথা শুনে, ও এ ওর বলে কাফের, ওর বলে জাহান্নামী। তা কাফেরের কথায় জাহান্নামীর কথায় আমল করে তো আমারও কাফের হতে হবে, আমারও তো জাহান্নামী হতে হবে। এই জন্য কথা বোঝা যাচ্ছে না? কিছু লোক আছে সুতো ধরা, সুতো ধরা বলে ও হুজুরদের মতের মিল নেই বলে আমি নামাজ পড়িনি। আচ্ছা বাবা একটু বলবেন, কোন দোকানের কাপড় যদি পছন্দ না হয় তাহলে কি ন্যাংটোই থাকতে হবে? কোন দোকানের কাপড় যদি পছন্দ আমার নাও হয়, লজ্জাস্থান ঢাকার জন্য, সতর ঢাকার জন্য কিছু না কিছু তো আমারটা পড়তে হবে। খবরদার, এর দোষ ওর দোষ তার দিয়ে, এর ওর কারণে আমি ধর্মহারা এ কথা বললে সাময়িকের জন্য দুনিয়ার কারোর কাছে হয়তো নিজের দোষ ঢাকা যাবে, তবে মালিক কিয়ামতের দিন বলে জিজ্ঞাসা করবেন অমাজা আমিলা বিমা আলিমা, জ্ঞান বুদ্ধি যা দিয়েছিলাম কাজটা করেছিলে কি, হিসাবটা দাও। আব্বা জান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, আগে চলুন বক্তব্য ছাড়বো আমি, তাহলে দ্বিতীয় নম্বরে একদিকে ঈমান, দ্বিতীয় নম্বরে ঈমান আনার সাথে সাথে আমাকে নেক আমল করতে হবে, অর্থাৎ ঈমানের চাহিদা মতো আমল করতে হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দৃষ্টান্তটা ঠিক এই রকম, উদাহরণটা ঠিক এই রকম। আমি যখন কবুল বলবো আমার সংসারের কাজ করতে হবে, কথা বলেন ঠিক না ভুল? আমি যখন কবুল বলে কাউকে স্ত্রী বলে বরণ করব, তার শাড়ি দিতে হবে, তার জামা কাপড় দিতে হবে, তার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, তার খেতে দিতে হবে, তার কোন প্রয়োজন হলে আমার মেটাতে হবে। কোন মেয়ে যদি কাউকে স্বামী বলে কবুল বলে স্বামী বলে গ্রহণ করে, ও মেয়েটার ডিউটি, ও মেয়েটার আমল শুরু হয়ে গেল। রান্না করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, জামা কাপড় পরিষ্কার করতে হবে, গোয়াল ঘর পরিষ্কার করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত
খেদমত করতে হবে। কবুলটা হলো ঈমান, সংসারের কাজগুলো হলো আমল। কেউ যদি বলে শুধু কবুল বলবো, সংসারের কাজ করব না, সংসার বলো টেকবে না। ঈমানের চাহিদা মতো আমল। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক। হাজারো বাধা বিপত্তি, ঝঞ্ঝাট ঝামেলা, প্রতিকূল পরিস্থিতিকে, সবকিছুকে উপেক্ষা করে ন্যায় ও সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। অর্থাৎ যারা হকপন্থী তারা ক্ষতিগ্রস্ত না, ওরা ক্ষতির থেকে বেঁচে যাবে। মসজিদে আগামী মাস 2-2.5 পর রমজান মাস। এখন যে লোকটা ইফতার দিচ্ছেন ওই লোকটার ইফতার গ্রামের লোক জানে কতটা হালাল, কতটা নেওয়া যাবে। এখন ইফতারের আয়োজন যদি ভালো হয়, খাওয়ার লোকের কম হবে? একটু কথা বলেন না। ইফতারের আয়োজন যদি ভালো হয়, খাওয়ার লোকের অভাব, কিন্তু সেই লোকটা ইফতার দিচ্ছেন 2 মাস আগে লটারিতে 2 লাখ টাকা পেয়েছেন তিনি, আর নিয়াত করেই নিয়েছিলেন 2 লাখ টাকা তো 20 টাকায় লটারি কেটে পেয়েছি, 30,000 টাকা আমি রোজাদারদের পিছনে খরচ করব। এখন 30,000 টাকার আয়োজন মানে আয়োজন ভালোই হবে। ইমাম সাহেব, হাজি সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর সঙ্গে আর 2 জন, এই 5 জন লোক না ওই লোকের ইফতার খাননি, আর বাকি 45 জন খেয়েছে। আচ্ছা, বাকি এই 5টা লোক খাননি কেন? হারাম খাওয়া যাবে না, বা হারাম খাদ্যে ইফতার করা যাবে না, মানে এই লোকগুলো হকপন্থী। একটু কথা বলেন, লোকগুলো ঠিক আছেন, লোকগুলোর সিদ্ধান্ত সঠিক। আর বাকি 45 জন খেলেন, তার মানে ওরা, আমি ধরে নিচ্ছি ভুল করলেন। আচ্ছা, ঝড় 45 জনের উপরে আসবে না 5 জনের উপরে আসবে? মন না জানো কে বলে সবার উপরে আসবে? এই তুই ঠিক বলেছিস। গ্রামের মোড়ল বাপ মার কলমাখানিতে গ্রামবাসীকে দাওয়াত করেছে। গ্রামের মোড়ল বাপ মায়ের কলমাখানিতে গ্রামবাসীকে দাওয়াত করেছে। ও মোড়ল 2 ঈদের নামাজ ছাড়া পড়ে না, মানে মোড়ল তো 2টো ঈদের নামাজ ছাড়া পড়ে না। এখন তার বাপ মায়ের কলমাখানি আসে অনেক টাকা পয়সা, তার মানে তার কলমাখানিতে 2-1টা লোক যাবে না অনেক লোক যাবে? 1 সপ্তাহ আগের থেকে প্রচার হবে। গরু কটা জানিস তো? 10টা গরু জবাই করার কথা ছিল, শুনছি নাকি আরো 2টো নিয়ে আসবে। আর শেষে শুধু চাটনি দিয়ে শেষ করার কথা ছিল, তো শুনছি আবার দই মিষ্টিও দেবে, শেষ একটা পানও দিতে পারে। এখন মোড়লের বাপের কলমাখানি 1000 লোকের আয়োজন, ইমাম সাহেব আর ওই কজন, ওই ইফতার খাইনি যে কজন, এই কজন গেলেন, মরা মানুষটার প্রতি দায়িত্ব পালন করে আসলেন, দোয়া করলেন, জিয়ারত করলেন, না খেয়ে 5টা লোক চলে আসলেন, 995 জন খেলেন। মোড়লের আর কোনো দোষ না, কিন্তু লোকটা শুক্রবারেও নামাজ পড়ে না, 2টো ঈদের নামাজটা সময় পেলে আর বাদ দেয় না। এই কারণে 5টা লোক আর খাননি, 995 জন খেয়েছেন। আচ্ছা, মোড়লের পক্ষ থেকে যে আমফান ঝড় আসবে এই 995 জনের উপরে নাই 5টা লোকের উপরে? হ্যাঁ, বড় হুজুর হয়েছে, বড় পরেশগার হয়েছে, 995 জনের অসুবিধা হইল না, ওই 5 জন বড় হুজুর হয়েছে, ওদের অসুবিধা হইল। এখন সঠিক সিদ্ধান্ত যে 5 জনের, এই 5 জনের উপরে একটু চাপ আসবে না আসবে না? একটু চাপ হবে না হবে না? সাময়িকের জন্য একটু কোণঠাসা হতে হবে না হবে না? হবে তো। আরে 995 জন মোড়লের কাছে ভালো হবে, এটা স্বাভাবিক। আমাদের এই আমজাদ হোসেন কখনো বাবু বলি, আবার কখনো সেই টানে মুসলমানে যা তাই হয়ে যায়। একজন ধর্মপরায়ণ মানুষ, একজন আলেম মানুষ, পাশে আমার আব্দুল্লাহ ভাই, তিনিও আমার বহুদিনের খুব মনের মানুষ, ভালোবাসার পাত্র। যুবক ভাইয়েরা খেলা দেবেন,
পয়লা জানুয়ারি 2025 শুভ নববর্ষে 16 দলীয় ফুটবল খেলা। এখন এই দুই হুজুরির কাছে এসেছেন, চাঁদা দিতে হবে 500 টাকা করে। আর আব্দুল্লাহ ভাইয়েরও দুবিঘে পুকুর আছে, দুবিঘে তার ঘেরি বলা যায় না, দুবিঘে পুকুর আছে, মাছ চাষ করেন। আর আমারে বাবুও দুবিঘে মাছ চাষ করেন। এখন ছেলেগুলো এসে যে আমরা 16 দলীয় ফুটবল খেলা দিচ্ছি, অমুক অমুক তমুক সবার কাছে গিয়েছিলাম, এই দিয়েছে, আপনাদের দুজনের 500 টাকা দিতে হবে। খেলা আছে, সঙ্গে গান বাজনার ব্যবস্থাও আছে, আরো অনেক কিছু আছে। আর দুজন বললেন, দেখো অন্যায় করা, অন্যায় কাজে সহযোগিতা করা তো সমান, এটা না আমাদের না দিলি ভালো হয়। আচ্ছা, দুজন যদি ওই গান বাজনা এবং খেলাধুলায় চাঁদা যদি না দেন, ঠিক করবেন না ভুল করবেন? একটু কথা বলেন, এই শেষ কথা, আমি আর বলবো না। ঠিক করবেন না ভুল করবেন? ঠিক করবেন তো? আচ্ছা, যদি ঠিক যদি করেন, পুকুরের মাছ কটা বাঁচবে বলে মনে হচ্ছে? বড় হুজুর হয়েছে, ঠিক আছে, 500 দিলে বড় বিপদ থেকে 500 টাকা দেননি, ঠিক আছে, সোজা দোকানে যাবে, মেডিসিনের দোকানে কি সারের দোকানে, প্রয়োজনের দোকানে যাবে, 200 200 400 ফাইল কিনে কারোর একটা বললো যাই কাজটা তুই করে আয়। সকালবেলা যে দেখে মাছগুলো সব মানে তলায় থাকলে ঠান্ডা লাগবে, তাই উপরে সব রৌদ্র গায়ে লাগাচ্ছে। বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে? হকপন্থীরা, আল্লাহ বললেন হকপন্থীরা ক্ষতিগ্রস্ত না, কিন্তু বাস্তবে বলে এই চোখে দেখি উল্টো উল্টো। তবে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত বলেছি, প্রথমে না বলো শেষে। কথা বলেন ঠিক না ভুল? প্রথম দল এ দল ও দলকে 5টা গোল দিল, মনে করলাম এরা জিতে গেছে, ওরা হেরে গেছে, কিন্তু ওইটাই বলো চূড়ান্ত জয় না। চূড়ান্ত জয় সময় শেষ হওয়ার আগ পর্যন্ত, শেষ ফাইনালে দেখা গেল ওরা 6টা গোল দিয়েছে এদের। যাক ছাড়েন। একদিকে অস্বস্তিকর পরিবেশ, দুটো কথা বলতে গেলে আপনাদেরও ব্রেন মস্তিষ্ক স্থিতিশীল প্রয়োজন, আর আমিও বলবো পরিস্থিতি স্বাভাবিক হলে আরেকটু গুছিয়ে বলা যেত। তো যদি পুকুরে তেল দেওয়ার আশঙ্কা থাকে, যদি আমার গাছগুলোর গোড়া কেটে দেওয়ার আশঙ্কাও থাকে, এরপরেও হকপন্থী মানুষ যারা, তারা অন্যায়ের কাছে আপোষ করবে না। কথা বলেন ঠিক না ভুল? ইমাম সাহেব তার জায়গায় মজবুত থাকবেন, সেক্রেটারি সুদখোর, সভাপতির স্ত্রী মহিলা সমিতির সভানেত্রী, যদি এর বিরুদ্ধে বলি তো আমার কালকে থেকে হয়তো মসজিদে লাইফ টাইম ছুটি দেবে। ইমাম সাহেব পরোয়া করবে না, ইমাম সাহেব তার ডিউটি পালন করে যাবেন। স্টেজের বক্তা যদি হকপন্থী হন, কে দাউদ করবে না করবে ও ভাববে না, তার ডিউটি সে পালন করে যাবে। যদি হয় আল্লাহর কথা চূড়ান্ত, এই মানুষটা চরম ক্ষতি, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল ওরা ক্ষতিগ্রস্ত নন। বাস্তবে এর বহু দৃষ্টান্ত, বহু প্রমাণ দেওয়া যায়। ধৈর্য ধারণকারীরা তারা ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন, তারা ধৈর্য ধারণকারীরা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন। এর বহু প্রমাণ, বহু দৃষ্টান্ত দেওয়া যায়। আল্লাহ নিজেও কোরআনে কয়েকটা পরীক্ষার কথা বলেছেন ঈমানদারদের জন্য। তার শেষ কথাই বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলোই যারা ধৈর্য ধরবে ওরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ এক নম্বরে বললেন আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেব, ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব, মালের ক্ষতি করে দিয়ে পরীক্ষা নেব। আমি আল্লাহ ঈমানদারদের ভিতরে ওদেরকে সন্তান মেরে দিয়ে পরীক্ষা নেব, ফসলের ক্ষতি করে দিয়ে পরীক্ষা নেব। ঈমানদারদের উপরে ঝড়গুলো আসবে, পরীক্ষা। যারা ধৈর্য ধরবে তারা সুসংবাদ প্রাপ্ত। একটু সুবহানাল্লাহ বলেন।
আর নয়। যতটুকু বললাম একদম শুরু থেকে মুফতি সাহেব হুজুর থেকে শুরু করে আমার আগে আপনার রাকিব সাহেব থেকে শুরু করে রজব আলী সাহেব, আমাদের আমার বড় ভাইয়ের মতো তিনি থেকে শুরু করে আর শেষ বেলায় আমি যা বললাম এই কটা কথাও আপনারা বলার সুযোগ দেবেন বলে আমার বিশ্বাস হয়নি। তাও দেখতে দেখতে মানে 1 ঘন্টা ছুঁই আলহামদুলিল্লাহ। 1 মিনিট সময় আমি ফাঁকি দেইনি, চেষ্টা করেছি আমাদের উপকারে আসে এমন কিছু কথা বলার জন্য। নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। ঈমানদারদের জন্য এই হাদিসটা প্রতি পদে পদে মনে রাখার দরকার। নবী বলেছেন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, মানে প্রতিনিয়ত ঘা গুতো খাবে, সোজা কথা। আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। ওদের কোনো সমস্যা নেই, ওদের কোনো বাধা মুসিবত, ওদের জন্য কোনো বিপদ, ওদের জন্য কোনো হয়রানি, ওদের জন্য কোনো আক্রমণ, কোনো অত্যাচার, দুনিয়াটা ওদের জন্য জান্নাত। যদি মনে করি আমি মুমিন কি মুমিন হওয়ার গুণ জোগাড় করব, বিশ্বাস করুন বাবা, দুনিয়াতে প্রতিনিয়ত আপনাকে বহুমুখী সমস্যার সম্মুখীন হতে হবে। তবে বহুমুখী সমস্যার সম্মুখীন হওয়াতে মনে মনে তৃপ্তি পেতে হবে, মনে হয় আমার ঈমান মজবুত আছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। যার ঘরে মাল থাকে ডাকাত বলো তার বাড়ি বলে, চুরি তার বাড়ি বলো হয়, যার ঘর শূন্য তার বাড়ি বলো চোর ডাকাত যায় না। যার যত বেশি ঈমান পাকা, যার যত বেশি আমল বেশি, যার যত বেশি তাকওয়া পরহেজগারিতা বেশি, এই মানুষটা তো মানে ঘর ভর্তি মালের মতো। চোর ডাকাত সব সময় গুতবে, সব সময় থাকবে। আর বর্তমান আমি অমুসলমান পাড়ার কথা বলছি না বাবা, আমি মুসলমান পাড়ার কথা বলছি, মুসলিম পাড়ার কথা বলছি, আমি অন্য জায়গার না, আপনার গ্রামের কথা বলছি, আমার গ্রামের কথা বলছি। আমাদের গ্রাম, আমাদের মহল্লার অবস্থা সেম যেন এরকম। আমি কারো কাছ থেকে শুনে বলছি না, আমার একদম আমার যেটা এই ছোট্ট ব্রেনে ভেবে দেখেছি আমি সেটাই বলছি। পাড়ার অবস্থা ঠিক এইরকম বাবা। এক হাঁড়িতে 95টা কই মাছ, আর তার মধ্যে যদি 5টা চ্যাং মাছ ছেড়ে দেওয়া হয়, চ্যাং মাছের গুতোই কই মাছগুলো বাঁচবে বলে মনে হচ্ছে। এমন কি আমি কি বলছিলাম বলছি, হ্যাঁ কই মাছের গুতোই চ্যাং মাছ মরবে? খুব ধারালো বেড়ে, আমি বলে উল্টো বলেছি বলে, আমি বলেছি 95টা কই মাছ, এর ভিতরে যদি 5টা চ্যাং মাছ ছেড়ে দেওয়া হয়, চ্যাং মাছের গুতোই কই মাছগুলো বাঁচবে কিনা। ও বলেছে কই মাছের গুতোই চ্যাং মাছ কটা মরবে। কথা ঠিক, কথা বলেন ঠিক তো? আরে 100-র ভিতরে 95টা লোক তো ধর্মহারা। একেবারে সম্পূর্ণ না হলেও প্লাস মাইনাস হিসাব করলে তাই দাঁড়াবে 100-র ভিতরে 95 জন তো ধর্মহারা। আর 5 জন যদি ধর্মপরায়ণ হয়, ও ইহুদি খ্রিস্টানদের আক্রমণের অপেক্ষায় থাকতে হবে না। ধর্মহারা 95 জন এই নামধারী মুসলমানের মানে গুতোয় ধর্মপরায়ণ 5 জন মুসলমান অতিষ্ঠ হয়ে যাবে। 100 মা বোনের ভিতরে 5 জন মা বোন যদি একটু পর্দা করে ঘোমটা টেনে যদি গ্রামে চলেন, আর বাকি 95 জন যদি হন মডার্ন, এ 5 জন ওড়না পরা, পর্দা করা, বোরকা পরা মা বোনকে আক্রমণ করতে ইহুদি খ্রিস্টান লাগবে না। ওই ধর্মহারা এবং বেপর্দায় চলা মুসলমান ঘরের 95 জন কই মাছের মতো মা বোন যথেষ্ট।
100-র ভিতরে 5 জন মানুষ যদি হালাল খান, 95 জন যদি হারামখোর হন, ওই 95 জন মানুষ কই মাসের ভূমিকা পালন করে এই 5টা মানুষের বেঁচে থাকা কষ্টকর করে দেবেন। আর বলবো না, যা বললাম ভাঙালি অনেকটা হবে, ভুল হলে ক্ষমা করবেন, দোয়া করবেন। সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে, তাবারক গ্রহণ করবেন। তার আগে একটু দোয়া হবে না, থাকবে দোয়া, একটু দোয়া সবরেসানি হবে। বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ 3 বার, 7 বার সূরা ইখলাস।